বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, শীত তো চলেই যাচ্ছে। এবার তো শীত পড়লই না তেমন একটা, তারপরেও পিঠে তো খেতেই হয়, তাই জন্য পিঠে অল্প করেছিলাম, কিন্তু এই পিঠের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার যে শীত তো চলেই যাচ্ছে, আর কবে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই জন্য আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে তো খুবই সুন্দর হয়েছিল। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা হচ্ছে চুষি পিঠা। তোমরা সবাই দেখে বুঝতেই পারছো যে এটা চুষি পিঠা। এই দেখো, এখানে জল গরম বসিয়ে দিয়েছি। এই বাটির এক বাটি জল গরম বসিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে 250 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে বাটি হিসেবে হচ্ছে 1.5 বাটি, আর গ্রামে মাপলে হচ্ছে 250 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার হচ্ছে ঢাকা খুলে 10 মিনিট পর ঢাকা খুলে দেখো জলটা পুরো টেনে নিয়েছে। আর এটাকে এবার ভালো করে গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে এটাকে মাখা যাবে না। তাই জন্য গরম অবস্থায় হালকা হালকা হাতে মেখে নিতে হবে। এই দেখো এরকম একটা মণ্ড তৈরি হয়েছে। এটাকে এবার একটা সুতির ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দেবো। কতটা নরম হয়েছে দেখেছো? এরকম নরমভাবেই মাখতে হবে, বেশি শক্ত হলে চুষিগুলো শক্ত শক্ত হয়ে যাবে। যে কোনো পিঠে করতে গেলেই না চালের গুঁড়োটা একটু নরম করেই মাখতে হয়, বেশি শক্ত করে মাখা যায় না। এক হাতে দেখো ধরে মোবাইলটা ধরে করছি চুষিগুলো, এর জন্য এক হাতে করছি আর এক হাতে মোবাইলটা ধরে রয়েছি, এই জন্য না মানে ঠিক করে করতে পারছি না। যাই হোক, চলো এবার এরকমভাবে করতে পারছি না, দাঁড়াও এটাকে একটা স্ট্যান্ডে রেখে দিই। মোবাইলটাকে স্ট্যান্ডে রেখে দিলে কি হবে, আমি 2 হাত দিয়ে চুষিগুলোকে কাটতে পারবো। এই দেখো মোবাইলটাকে স্ট্যান্ডে করে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চালের গুঁড়োটা না সব দিয়ে দিয়েছিলাম, এই জন্য একটুও চালের গুঁড়ো রাখিনি। এই জন্য অসুবিধাটা কী হচ্ছে, এই যে দেখো হাতের মধ্যে আটকে যাচ্ছে। এটা না ময়দা দিয়ে করলে হাতের মধ্যে আটকে আটকে যাচ্ছে। চালের গুঁড়ো থাকলে খসখসে ভাবটা হয়, তখন আর হাতের মধ্যে আটকায় না। যাই হোক, চলো এরকমভাবেই করে নিই, কেননা চালের গুঁড়োটা আর নেই, আবার আনতে হবে। এর জন্য ভাবলাম ময়দা দিয়েই করে নিই। এরকমভাবে সব সেগুলো করে দিচ্ছি চুষিগুলো। আমি তো পরিপাটি না চুষি করার, আমার মা খুব ভালো করে, আমার ঠাকমাও খুব ভালো করতো, কিন্তু আমি অতটা পরিপাটি না চুষি করা। যেরকমভাবে পারছি, আমার ছেলে বায়না করেছে, তাই জন্য সেরকমভাবেই করার চেষ্টা করছি। কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। চুষিগুলো যেরকমই হোক না কেন, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আর সময়ের অভাবে একটু বড় বড় করেই কাটছি, নাহলে তো চুষি আরও ছোট ছোট করে কাটে, কিন্তু সময়ের অভাবে আরও মানে একটু বড় বড় করেই কাটছি। আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে, দুপুরবেলা বসে বসে এই কাজগুলো করে নিচ্ছি। যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কাজটাও হচ্ছে, আর এইদিকে দুধটাও ফুটাতে বসিয়ে দিয়েছি। দুধটাকেও গরম বসিয়ে দিয়েছি। এখানে 2 লিটার দুধ আছে, আমি 250 চালের গুঁড়োর জন্য 2 লিটার দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে 1.5 লিটার দুধও করতে পারো, কেননা এটা ফুটানোর পর একটুখানি ঘন হয়ে যায় তো চুষিটা, এর জন্য আমি 2 লিটার দুধ দিয়েছি। এই দেখো এখানে এতটা চুষি হয়েছে। এই চুষিগুলো এবার এটার মধ্যে দিয়ে দেবো। দুধটাও ফুটে গেছে, ঘনও হয়ে গেছে, এই জন্য এটার মধ্যে দিয়ে দিলাম। আর গুড়টা এখন দেবো না, গুড়টা আলাদা একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আমার মার থেকে এইটা শেখা, যে আগের থেকে গুড়টা একটা বাটির মধ্যে করে রেখে দিতে হয়। যদি দুধটা কেটে যায় তাহলে পুরো জিনিসটা কাটবে না, ওইটুখানি জিনিসটার উপর দিয়ে যাবে। যাই হোক, চলো এখানে চুষিগুলো দিয়ে দিয়েছি। চুষিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন উপরের দিকে ভেসে উঠবে, তারপরে দেবো গুড়টা। প্রথমেই গুড়টা দিলে চুষিগুলো আর সিদ্ধ হবে না। এখানে একটুখানি নুন দিয়ে দিলাম, অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। আর এইখানে দেখো চুষিগুলো প্রায় হয়ে এসছে। এবার গুড়টাও দিয়ে দেবো, কেননা আর বেশি সিদ্ধ করা যাবে না, এর বেশি সিদ্ধ করলে এবার চুষিগুলো গলে যাবে। তাই জন্য এটাও ভেসে উঠেছে, তাই জন্য ভাবলাম এটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গুড়টা দিয়ে আমি 600 মতো গুড় দিয়েছিলাম। তোমরা তোমাদের মিষ্টি আন্দাজে গুড় দেবে।
যতটা মিষ্টি খাবে ততটা গুড় দেবে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো গুড় দিয়ে, আর একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নেওয়ার পর এটাকে নামিয়ে দেবো। খেতে তো খুবই ভালো হয়েছিল। তোমাদেরও যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে। ছেলে তো খেয়ে খুবই সুনাম করেছিল, কারণ খুবই সুন্দর হয়েছিল, গুড়টাও খেতে টেস্টি। যাই হোক, চলো টাটা, বাই বাই।